গোয়েন্দা সূত্রে হলেও জানানো উচিত ছিল, 24 ঘন্টা আগে হলেও জানানো উচিত ছিল ভারতের পানি বাংলাদেশে ছেড়ে দিবে। কিন্তু না জানিয়ে রাতের আধারে পানিতে ডুবিয়ে বাংলাদেশকে মারার অধিকার কোন রাষ্ট্রের, জাতিসংঘের এরকমের কোনো কিছু নাই যে একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে পানি দিয়ে রাতের আধারে মানুষকে হত্যা করবে। এর জন্য প্রয়োজন এখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা বাংলাদেশের জনপ্রয়োজনে বাংলাদেশের জনগণের সহায়তায় নিয়ে আপনি এখনই প্রতিরোধ গড়ে তুলুন। জনগণ আপনার সাথে আছে। আজকে ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশের উচিত হবে এখন বাঁধ নির্মাণ করা। আজকে যদি আমরা বাঁধ নির্মাণ করতে পারি তাহলে ভারতের এক সময় বাংলাদেশের কাছে নতজানু হতে হবে, হাত জোড় করে ক্ষমা চেতে হবে। এটাই এখন আমাদের মূল চাহিদা। এরপরে আপনারা বাংলাদেশকে বিভিন্ন ভাবে মারবেন, আপনারাও ভুলে যাবেন না বাংলাদেশের ছাত্র সমাজ 15 দিনে যদি দেশের পরিবর্তন ঘটাতে পারে তাহলে ওই ভারতের মানচিত্রকে খামচে ধরে 7 সিস্টারকে আলাদা করতে পারবে। তাদেরকেও আলাদাভাবে আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে আগ্রাসনের শিকার করে আমরা পারবো। কিন্তু বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি কারো কোনো ক্ষতি করার চেষ্টা করে না। কিন্তু আপনারা যা করতেছেন সেটা সীমার বাহিরে। আজকে আপনার হচ্ছে হত্যা হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লেখটিকে আজকে প্রাণীকে হত্যা করা হয়েছিল, তার বিচার বাংলাদেশে হয়নি। বাংলাদেশকে এভাবে একটা স্বাধীন রাষ্ট্রকে আজকে ভারত মারবে এটা প্রশ্নই আসে না। এখন বাংলাদেশকে সোচ্চার হতে হবে, সজাগ থাকতে হবে, পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে হবে। যদি আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই আমাদের পরিশ্রমের মাধ্যমে আবার দ্বিতীয় একটি বাঁধ তৈরি করতে হবে, যেই বাঁধের মাধ্যমে আমরা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে পারবো। এই আশা প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আর সামনে হচ্ছে বিপ্লবী ছাত্র জনতা। আমরা 1971 সালে স্বাধীন সমস্ত রাষ্ট্র পেয়েছি। স্বাধীন সমস্ত রাষ্ট্র পাওয়ার পর দীর্ঘ 56 বছর যারাই ক্ষমতা ছিল দেশ পরিচালনা করবে তারা একের পর এক ভারতের পররাষ্ট্র নীতি মেনে নিয়েছে। এখন নতুন করে গত 16 বছর আওয়ামী লীগের অত্যাচার থেকে জালেম শাসককে হটিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ভারত পেয়েছে দীর্ঘ 56 বছর এবং দীর্ঘ 16 বছর যেভাবে বাংলাদেশ আমাদের পররাষ্ট্র নীতি মেনে নিয়েছিল, আমরা যেভাবে বাংলাদেশকে দেখেছি, বাংলাদেশকে যা বুঝাতে চেয়েছি তাই বুঝিয়েছে। এখন দেখতেছে নতুন করে বাংলাদেশ জাগ্রত হয়েছে, বাংলাদেশের মানুষ কথা বলতে শিখেছে, বাংলাদেশের মানুষের তাদের অধিকার আদায় করতে শিখেছে। ভারতের তা এখন আর ভালো লাগতেছে না। তারা আমাদের দেশের মাছ নিয়েছে, তারা আমাদের দেশের গ্যাস নিয়েছে, তারা আমাদের দেশের টিকিট নিয়েছে। এখন তাদের স্বার্থে আঘাত লেগেছে। স্বার্থে আঘাত লাগার কারণে তারা রাতের অন্ধকারে চোরের মতো তারা তাদের পানির মধ্যে ছেড়ে দিয়েছে। এটাই তাদের সর্বশেষ শক্তি। তারা ভেবেছে আর পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেবে, বাংলাদেশের মানুষ আবার ভারতের সেই বার্ষিককাল বাংলাদেশ আবার পররাষ্ট্র নীতি মেনে নিবে। তার কখনো সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে ইনশাআল্লাহ। তবুও ভারতের কোনো পররাষ্ট্র আমরা মেনে নিব না। আমরা প্রোগ্রাম থেকে বলতে চাই, ব্যবসা থেকে বলতে চাই, আপনার দেশে কাছে দর্শন হয়, আপনার দেশে হাসপাতাল দর্শন হয়, আপনার দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়, আপনার দেশে মুসলমানদের মসজিদ ধ্বংস করা হয়, আপনি তার বিক্ষোভ না বলে আর বাংলাদেশকে নাক জ্বালানো বন্ধ করে দিন। আমরা স্পষ্ট বলতে চাই, এই ছাত্র সমাজ জেগেছে, এই বাংলাদেশের মানুষ জেগেছে। যদি প্রয়োজন হয় আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ইনশাআল্লাহ। দেখাবে রাজপথে, কথা বলছে এখানে। ধন্যবাদ সবাইকে। বিক্ষোভ পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এম মাইদুল হাসান সিয়াম। ছাত্র নেতা এম মাইদুল হাসান সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া রাসূলুহুল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি ওয়া লা তাফাররাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যদি বাংলাদেশের ইতিহাস পড়েন তাহলে দেখবেন বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি ইতিহাসেই তারা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য অধিকারের জন্য তারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 1947 থেকে 1952, 1969, 71 পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র জনতার গণ অভ্যুত্থান 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি গোটা 15 বছরের এক জগত্তর পাথরের মতো একটি স্বৈরাচার সরকারকে কিভাবে 15 দিনে উৎখাত করতে হয়। অতএব ভারতকে আমরা বলে দিতে চাই, পৃথিবীর মানচিত্রে একমাত্র একটি রাষ্ট্র ভারত, যার সাথে তার আশেপাশের অন্য কোন দেশের সাথে পররাষ্ট্রনীতি এবং বন্ধুত্ব পরায়ণ কোন সম্পর্ক তাদের মধ্যে নাই। পৃথিবীর ভিতরে একমাত্র রাষ্ট্র যার আশেপাশে কোন রাষ্ট্রের সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক নাই এবং তারা সব সময় স্বার্থান্বেষী এবং স্বার্থবাদী। আমি ভারত সরকারকে বলে দিতে চাই, আপনারা মনে করেছেন বাংলাদেশকে আপনারা পানিতে ডুবিয়ে মারবেন, এতটা সহজ নয়। বাংলাদেশের আগেও বন্যা হয়েছিল, আরো অনেক আগ্রাসন চালিয়েছেন, কিন্তু বাংলার মানুষ সেটা রুখে দাঁড়িয়েছে। আমি ভারত সরকারকে বলতে চাই, আপনি ভারত থেকে বাংলাদেশে জল ঢালেননি, বরং জলের পরিবর্তে বাংলাদেশের মানুষের দ্রোহের আগুনের মধ্যে আপনি পেট্রোল ঢালিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষের দ্রোহের মধ্যে আপনি ভিজিয়ে ফেলেছেন। আমরা এই জল থেকে এই যুদ্ধে রুজু করব। আমরা এই যুদ্ধে রুজু করে বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অতএব বাংলাদেশের সকল ছাত্র জনতা এবং সকল সুনাগরিকদেরকে আমার আহ্বান থাকবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বন্যার ক্লান্তি লগ্ন শুরু থেকে এই বন্যাবাসী বানভাসী মানুষের পাশে আছে। বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক টিম আমাদের কাজ করে যাচ্ছে। তাই আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করুন এবং সকল প্রকার ভারতীয় আগ্রাসনকে রুখে দিন। সবাইকে আগামী সকল কর্মসূচিতে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ